যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল সে আমি আল্লাহকে মেনে নিল। এই কথাটা আল্লাহ সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে বলেছেন, ৪ নম্বর সূরা ৫ নম্বর পারার প্রথমেই আয়াত শরীফ নম্বর ৮০ সূরাতুন নিসা। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমার নবীকে যে মেনে নিল সে আমাকে মেনে নিল। তার নবীকে মানার দরকার আছে? নবীজি বলেছেন ছবি ভিডিও টিভি হারাম। আমরা যদি কোরআন শরীফ সামনে নিয়ে ছবি ভিডিও করি তাহলে নবীর কথা মানা হলো তো? নবীজি বলেছেন, কোরআন বলেছে মহিলা পুরুষ একাকার হও না, পরনারী পরপুরুষের দিকে, পরপুরুষ পরনারীর দিকে চোখ পড়ে যায়। হায় আছে লোক করো নং আছে লিফারদা কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। প্রত্যেকটা মুমিন পুরুষকে বলুন তারা যেন তাদের চোখকে পরনারী থেকে নিম্নগামী করে, অবনত করে। আর প্রত্যেকটা মুমিনা মহিলাকে বলুন তারা যেন তাদের চোখটাকে পরপুরুষ থেকে নিম্নগামী করে, অবনত করে। কোরআনের আইন মানা হয়ে যাবে, ফরজ ইবাদত হয়ে যাবে। কিন্তু আমরা কি করছি? ছবি ভিডিও তো করছি, আবার মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে বলতেছি পর্দার সহিত স্যাটেলাইটের ব্যবস্থা আছে। এটা কয় নম্বর পর্দা ভাইজান? আল্লাহ বললেন পরনারী পরপুরুষের দিকে চোখ পড়তে পারে। রাস্তাঘাট চলাফেরা যেহেতু খেলাফত কায়েম নেই, যেদিন খোলাফায়ে রাশেদার খেলাফত ইমাম মাহদী আসসালামের নেতৃত্বে যদি হয় আসবেই, ওই খেলাফত যেদিন আসবে সেদিন প্রত্যেকটা সেক্টর আলাদা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন আমরা একটু শুনি। শুনতে বলেছেন না দেখতে বলেছেন? দেখতে বললে ছবি ভিডিও দরকার ছিল, যেহেতু আল্লাহ দেখতে বলেনি শুনতে বলেছেন, এখানে ছবি ভিডিওর কোনো প্রয়োজন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন শরীফের সূরাতুল আরাফ ৭ নম্বর সূরা ৯ নম্বর পারা, মক্কায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর ২০৪। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা দয়া করে ইহসান করে ইরশাদ মুবারক করেন, যখনই কোরআন তেলাওয়াত হয়, যখনই কোরআনের আলোচনা হয়, তোমরা সমস্ত দুনিয়ার সব লৌকিকতা বাদ দিয়ে উইথ গ্রেট অ্যাটেন্টিভ পজিশন কান লাগিয়ে মনোযোগের সাথে শ্রবণ করো। আদেশটা কার বলুন? আল্লাহ। আল্লাহর আদেশ মানে কি? নফল, ফরজ। এবার আল্লাহ বললেন অন্যের জন্য শুনতে ব্যাঘাত সৃষ্টি না হয় এই জন্য ওয়াংশিতু, তোমরা চুপ থাকো। সুবহানাল্লাহ। এই আদব যদি রক্ষা করো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর অযথ ধারায় আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আমরা রহমত পেতে চাই, ঠিক না ঠিক জোরে বলুন। তাহলে ছবি ভিডিও কোরআনের মাহফিলে কোনো প্রয়োজন, জোরে বলুন, নেই। কোরআনকে সামনে নিয়ে হারাম কাজ করা যাবে না। আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। বুখারী শরীফ ২য় খণ্ড ৮৮০ পৃষ্ঠা, বাবু কিতাবুত তাসবির, অধ্যায়ের নাম ছবি। মুসলিম শরীফের ১ম খণ্ড ৮২০ পৃষ্ঠা, বাবু কিতাবুত তাসবির, অধ্যায়ের নাম ছবি। ফাইজুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ সারী, তাইসিরুল বারী, মুজাহিল হক, সুনাদ দারিমী, দারে কুতনি, কিতাব আল আতহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, তারপরে তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিহা ৭০, ৬টি গ্রন্থ সহ সকল সরা গ্রন্থ এবং অন্যান্য বৃহৎ আকারের গ্রন্থগুলি সহ ৩০০
353টি হাদিসের কিতাব দিয়ে সুপ্রতিষ্ঠিত প্রমাণিত আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার মুখ নিশ্চিত অমিয় বাণী ওহী গায়রে মাতলু। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়ার মুসলমান কুল্লু মুসাওবিরিন ফিন্নার, প্রতিটি ইচ্ছে করে ছবি মূর্তির সাথে লেগে থাকা মানুষগুলি আল্লাহ যদি মাফ না করে তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না। এই কথা আমি কিন্তু বলছি না, আমার কথা আমার নবীর কথা বলে দিত। এরপরে নবীজি বললেন, লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবিন আও সূরাতিন, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, আল্লাহর রহমত নাযিল হবে না, গায়বী মদদ নাযিল হবে না। লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, বিল্ডিং থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, ওই বাড়িতে আল্লাহর শান্তি নাযিল হবে না, অশান্তি লেগে থাকবে। কোথায়? যেখানে কোন প্রাণীর ছবি বা মূর্তি দৃশ্যমান থাকে। নাউজুবিল্লাহ। দুনিয়ার সাধারণ মানুষ ভুল করতে পারে, আমরা যারা মৌলবীরা বেদাত মুক্ত দাবি করি তারাও কি ভুল করবো? কথা কয় নাকি? কি হয়েছে? আলেম ওলামা তো ভুল করতে পারে না, ওলিয়া উলিয়া তো ভুল করতে পারে না। ইসলামের ধারায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসর 28 পারার শেষের আয়াতে বলছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। আমি আল্লাহ একমাত্র খালিক, একমাত্র মালিক, একমাত্র রব, একমাত্র স্রষ্টা। আল্লাহ বলেন সে আল্লাহ একমাত্র আকৃতি দানকারী। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মুসাওবির শব্দের অর্থ আকৃতি দানকারী। আল্লাহ আকৃতি দান করবেন। বুখারী শরীফে হাদিস, নবীজি বলেন কিয়ামতের দিন ওই মানুষগুলিকে বলা হবে, তোমরা যেগুলি তৈরি করেছো তোমরা কি আল্লাহ হতে চেয়েছিলে? আল্লাহ তো আকৃতি দান করে, তুমি কেন আকৃতি দিলে? তুমি কেন নিজের আকৃতি তুলে ধরলে? তুমি কেন অন্যের আকৃতি বানাতে গেলে? তাহলে এর মধ্যে তুমি জান দাও, আমি আল্লাহ আকৃতি বানায়ও তার মধ্যে জানও দেই। যারা বলুন সুবহানাল্লাহ। তুমি জান দাও, যতক্ষণ জান দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে সে ভুগতেই থাকবে। জান কি কখনো দেওয়া সম্ভব হবে? না। আসুন, মানুষের ভুল হতে পারে, টোয়ারি ঝিউমে হতে পারে মানুষের ভুল, আর ওই ভুলটা সংশোধন করে যদি আমরা ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন এক কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেওয়ার ওয়াদা করছি, সব গুনাহ মাফ করে দেব। আর গুনার জায়গাগুলি পরবর্তী আয়াতে এসেছে, ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার এমটি ফোল্ডারটা, খালি জায়গাটা যেটা ভরা ছিল গুনাহ, আমি আল্লাহর কাছে তওবা করেছে, মাফ চেয়েছে, আমি মাফ করে দিয়ে ওই গুনার খালি মেমরি কার্ডটা আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। এই ক্ষমতা আল্লাহর 100% এবং তিনি ওয়াদাও করেছেন। সুতরাং হারামকে হালাল, হালালকে হারাম, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ, সুন্নতকে বেদাত, বেদাতকে সুন্নাত, এগুলি কখনো করার সুযোগ নেই। আপনাদের কষ্ট হচ্ছে? প্রশ্ন উঠতে পারে, হুজুর হজ করতে ছবি, লেখাপড়া ছবি, ব্যবসা বাণিজ্য ছবি, এখানে ছবি, ওখানে ছবি, এগুলি কি হবে? যিনি যা করবেন তার দায় সে নেবেন। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, পৃথিবীর কারো দায়ে কাউকে আল্লাহ দায়ী করবেন না, যার পাপের দায় সে বহন করবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আপনাকে আমাকে যদি কেউ খুন করে, যিনি খুন করবেন তিনি খুনের দায় নেবেন। আপনার জিন্দগির সব গুনাহ সে নেবে। আপনি পুরা আল্লাহর কুদরতি অ্যানেস্থেসিয়া পেয়ে, আল্লাহ পাকের জান্নাতের নিয়ামতের সুগন্ধি আগে পেয়ে আপনি ডাইরেক্ট অ্যানেস্থেসিয়া পেয়ে যাবেন। একজন অ্যানেস্থেসিস্ট ডাক্তার যেরকম কি করে, যদি পা কেটে ফেলতে চায়, পচা পাটা কেটে ফেলবে, অ্যানেস্থেসিস্ট ডাক্তার এসে সেটা অবশ করে দেয়। অ্যানেস্থেসিয়া দিয়ে অবশ করে, এরপরে তার সামনে যদি পাটাকে 500 টুকরা করা হয়, ওই মানুষটা যেমন বুঝতে পারে না। একজন শহীদ ব্যক্তি যাকে অন্য কেউ জুলুম করে খুন করলো, সেই ব্যক্তি 5000 টুকরা হয়ে যেতে পারে, এটা দুনিয়ার মানুষ দেখে, কিন্তু আল্লাহ বলেন তাকে একটা পিপিলিকা দংশন করে যে কষ্ট হয়, এমন কষ্ট আমি আল্লাহ পেতে দেই না, তাকে ডাইরেক্ট আমি জান্নাতে ঢুকাই দিই। সুবহানাল্লাহ। যদি পৃথিবীর কোন কেউ যদি আপনাকে খুন করে, তাহলে এই খুনের দায় যারা খুন করলো তারাই নেবে। এই ভিত্তিতে আপনি জান্নাতি হবেন যদি ইমানদার হন। এই ভিত্তিতে কি বাড়িতে গিয়ে বলবেন যে অন্য খুন করলে যদি আমি জান্নাতি হই, তাহলে আমি নিজেকে নিজেই খুন করি? নিজেকে নিজে খুন করলে কি অন্যের খুনের মতোই হবে? তো অন্য খুন করলে শহীদ, নিজে খুন করলে আত্মহত্যাকারী, জাহান্নামী। কথা কি বুঝতে পেরেছেন? পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় নারায়ে তাকবীর। আমার ভাই ডাক্তার মুহসিন ভাই জিন্দাবাদ, মারহাবা। তারপরে প্রিন্সিপাল সাহেব আসছে নাকি? প্রিন্সিপাল সাহেব আসছেন, জিন্দাবাদ বলেন, জিন্দাবাদ। মাশাআল্লাহ। আমি আপনাদের কি কষ্ট দিচ্ছি নাকি? তাহলে উনি দুনিয়ার কোথায় কি হলো, হজে হোক, লেখাপড়া হোক, চাকরিতে হোক, ব্যবসায় হোক, যেখানেই হোক, যে জায়গাগুলিতে আপনাকে আইনের মাধ্যমে বাধ্যকর করা হয়েছে, যারা চালু করেছে জবাব দিলে তারাই দেবে, জবাব যদি না দেওয়া লাগে তারা বুঝবে। আমাদের এখানে দায় নেই। কথা ঠিক না? ঠিক করে বলেন না কেন? আসুন আমরা আলোচনা পর্বে যাচ্ছি। মহান আল্লাহ আমাদের সত্যটা বোঝার তৌফিক দান করুন।
যুগের গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিলে চলবে না। আল্লাহ বলেছেন হক্কানি আলেম হতে গেলে প্রথম শর্ত তাকে আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক না ঠিক জন্য বলেন। আর আল্লাহর ভয় যার ভিতরে আছে সে ইচ্ছে করে হারাম কাজ করতে পারবে না, ইচ্ছা করে ছবি মূর্তি করতে পারবে না, ইচ্ছে করে মানুষকে খুন করতে পারবে না, জঙ্গিপনা সন্ত্রাসীপনা করতে পারবে না, ধর্মের নামে গণতন্ত্র করতে পারবে না, তারপরে ওই আপনার করমচাঁদ গান্ধীর প্রবর্তিত হরতাল করতে পারবে না, লং মার্চ আপনার কি মাও সেতুমের তৈরি করা লং মার্চ, বিধর্মীদের তৈরি করা লং মার্চ করতে পারবে না, ইচ্ছে করে নবীকে আমাদের মতো বলতে পারবে না, বড় ভাইয়ের মতো বলতে পারবে না, মাটির মানুষ করতে পারবে না, ওলিয়া উলিয়ার দুশ্মনী করতে পারবে না, তারপরে হাত তুলে মোনাজাতের দুশ্মনী করতে পারবে না, শবে বরাতের দুশ্মনী করতে পারবে না, ঈদে মিলাদুন নবীর দুশ্মনী করতে পারবে না, এজিদের পক্ষে বলতে পারবে না, সাহাবায়ে কেরামের বিপক্ষে বলতে পারবে না। সুবহানাল্লাহ বলে না কেন জোরে? তাহলে যিনি হক্কানি আলেম হবে তার সিম্পটম হবে সবচেয়ে সে আল্লাহকে ভয় করবে, আর আল্লাহকে যে ভয় করে আল্লাহর হুকুম অমান্য ইচ্ছে করে তারা করবে না। ঠিক নাকি বলেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل
في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. May Allah subhanahu wa ta'ala speaking of believers of this world, Muslims and non-Muslims of this world. It's my open challenge. Nobody can believe us until you must love my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam and his all wives will must mother of all believers from first generation to that man, no doubt. It's speaking of Allah Quran, ayat sharif number 106 in Surah Al-Ahzab, ayat sharif number 6 in Surah Al-Ahzab at the part of 21, Surah number 33 in Quran Sharif Madaniya. May Allah subhanahu wa ta'ala speaking, An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. My Rasul Pak sallallahu alaihi wasallam speaking of believers of this world. It's our open challenge. Nobody can believe us until you must love me from your father and your mother and your sister and your brother and your son and your daughter and all other of your family member and your party and all other of your Muslim in this world and your life. Nobody can believe us. It's speaking of Rasul Pak sallallahu alaihi wasallam. Bukhari volume 1 at page number 71, Mishkat at page number 12 in Arabic medium. My Rasul Pak sallallahu alaihi wasallam is speaking. And Anas bin Malik radiyallahu ta'ala qala Rasulullah sallallahu alayhi wasallam la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. Muttafaqun alayhi. Ay Bukhari, Muslim, Fathul Bari, Umdatul Qari, Sadr Sharif, Fathul Bari, Mujahid Hafiz, Darmi, Tariq ibn Kitab al-Athar, Musnad Abdul Razzaq, Musannaf ibn Abi Shayba, Muwatta Malik wa ghayra dhalika khamsuna kitaban sahiha. My Rasul Pak sallallahu alaihi wasallam is speaking of believers of this world. It's our open challenge. Nobody can believe us until you must love me from your father and your mother. And my Allah speaking, the speaking of your great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, as well as like speaking of your Allah. It may be wahi matlu, that means Quran Sharif. It may be wahi ghairi matlu, that means Hadith Sharif. It's speaking of Allah Pak. My Allah speaking, He is an exceptional craftsman and highest educated from Allah without all master in this world, and He is an exceptional and ideal master of all great scientists from Bangladesh to the man, no doubt. It's speaking of Allah Pak. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. My Allah subhanahu wa ta'ala is speaking, وَمَا يَنْتِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ. ओ मेरे मुत्ताकियों और मुसलमानों, ये सही अकीदा है, ये कुरान सुन्ना की सही कौल है। मेरे अल्लाह सुब्हानहू व तआला मालिक खालिक रब है। मेरे अल्लाह सुब्हानहू व तआला खालिक मालिक रब है। मेरे अल्लाह सुब्हानहू व तआला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का खालिक मालिक रब है। अल्लाह रब्बुल आलमीन खालिक मालिक रब है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मखलूकात का श्रेष्ठ है। मेरे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मखलूकात का श्रेष्ठ है। नबी रसूल का श्रेष्ठ है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबी रसूल का श्रेष्ठ है, मखलूकत का श्रेष्ठ है। मोहम्मद सल्लल्लाहु
सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह नहीं, अल्लाह मोहम्मद नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मखलूकात का श्रेष्ठ है, नूर नबी है, हयातुन नबी है, आखिरी नबी है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मखलूकात का श्रेष्ठ है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह से जुदा नहीं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का हाथ मेरे अल्लाह सुब्हानहू तबारक व तआला का कुदरती हाथ में शामिल है, कनेक्टेड है। यह कुरान सुन्नत की सही कौल है, मेरे अल्लाह के कौल है। वमा रमैता इद रमैता वलाकिन्नल्लाह रमा। मेरे अल्लाह की कौल है, सूरह फातिहा शरीफ नंबर 10 है। मेरे अल्लाह की कौल है, इन्नल्लज़ीना युबाइऊनका इन्नमा युबाइऊनल्लाह। وقال الله تعالى أيضا في كلامه المجيد وفرقانه الحميد لسان عزات سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور مجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم في سورة الأحزاب عامرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى आखिरी नबी ओनार उम्मत हमरा कुल कायनात नहीं जार तुलुना नबीजिर शाने मोहब्बतन যৌথ ভাবে দরুদ পেশ করে সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সহি নাসাইর হাদিসে
নবীজি বলেন একবার দরুদ পড়লে 70 রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুল পাহাড়ে मूसा नबीजी जूता खुले गन्नाहन आमार नूर नबीजी ओनार जूता मुबारकेर धुलाई আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কয়েকবার জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেহু মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন হায়াতুন নবী সাল্লাল্লাহ বলুন নবীদের নবী সাল্লাল্লাহ বলুন রাসূলদের রাসূল সাল্লাল্লাহ বলুন আখেরি রাসূল সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনে বড় যন্ত্রণা আমার প্রাণে বড় বেদনা আমি কন্যে যাব মদিনা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দেখান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুমাইয়া বলে আল্লাহু আল্লাহ আবু জাহেল দিল তারে কত জ্বালা সুমাইয়া বলে শহীদ হব
হব সুমাইয়া বলে শহীদ হব তবুও ছাড়ব না নবী ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে বাম স্থানের দুই আঙ্গুল নিচে কলবের মাকাম, সেখান থেকে যদি কেউ একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে আল্লাহ পাক 70 বার বলেন লাব্বাইকা ইয়া আব্দি সাবঈনা মাররা। আল্লাহ বলেন আমি তোমার পাশে হাজির আছি। সুবহানাল্লাহ। মুখে উচ্চারণ হওয়া সত্য নয়, মুখে উচ্চারণ হোক আর না হোক, বাম স্থানের দুই আঙ্গুল নিচে কলবের মাকাম, সেদিকে নিসবত হয়ে সকলে আল্লাহর সন্তুষ্টির জন্য দীনতা, হীনতা, কার্পণ্যতা, দলীয় স্বার্থ সবকিছু বাদ দিয়ে, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সকলে কয়েকবার আল্লাহকে ডাক দিন। আল্লাহ 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 মহব্বতে মহব্বতে আল্লাহ 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 অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বি মদদ নাজিল হবে, সকল শত্রু নিধন হবে, সকল জায়গায় শান্তি আসবে, ব্যবসা চাকরিতে বরকত হবে। আল্লাহ 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 ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে মুজাহিদ হইলেন যিনি, শাহজালালি অমনি নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যাই নামাজ। আল্লাহ 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 কল্প থেকে ফানা ফানা আল্লাহর জন্য আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআসসাস মুহতারাম সাহেব সদর, আজকের জলসার মধ্যমণি, সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, আমার ডাক্তার ভাই, আমার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, অন্যান্য আলিম ওলামা, প্রধান অতিথি সম্মানিত এসপি সাহেব সহ আলিম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, সমস্ত পুরুষ মহিলা যিনি ইনসান, সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হজ, যাকাত সহ সমস্ত ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলি পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের আজকের মাহফিলের শুরুতেই আমি দোয়া করছি আমার ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ঠনঠিনা দরবার শরীফ হাসিন সুফি জনাবেদিন মরহুম মকফুর রহমতুল্লাহি আলাইহি সহ সমস্ত ওলিয়া আউলিয়া যারা এই বগুড়াতে, শাহ মাইশার বলখি রহমতুল্লাহ শুয়ে আছেন, শাহ ফতে আলী শুয়ে আছেন, যত ওলিয়া আউলিয়া যেখানে শুয়ে আছেন সকলের মাজার শরীফে আমাদের এই হাদিয়া, আজকের মাহফিলে হাদিয়া আল্লাহ পাক পৌঁছিয়ে দিন, সবাই বলেন আমিন। যত ওলিয়া আউলিয়া বেঁচে আছেন
সমস্ত অলিয়া উলিয়া ফুরফুরা মেদিনীপুর জনপুর শর্ষিনা কদিয়া চিস্তিয়া রাজবন্দিয়া মজাদ্দিদিয়া রাজারবাগ, এক কথায় যত অলিয়া উলিয়া পৃথিবীতে বেঁচে আছেন হক অলিয়া উলিয়া, সমস্ত হক্কানি অলিয়া উলিয়াদের আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াতকে বাড়িয়ে দিন, সবাই আমিন। সকলকে বলিষ্ঠ ভূমিকা রাখবার তৌফিক দিন আল্লাহর সন্তুষ্টির পথে, সবাই আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে এই মুখ বধির স্কুলে এখানকার টিচার স্টাফ এবং বাজার কমিটির সম্মানিত ভাইয়েরা এবং টিচার স্টাফের এই মহব্বতে আজকের এই মাহফিল মহান আল্লাহ কবুল করেছেন। তারা বহুত চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, আমার গুটিগত মুরিদকে নিয়ে তারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন এবং আপনারা অনেক কষ্ট করে হঠাৎ করে এই 9টার মধ্যেই আপনারা সবাই এসে জমা হয়ে গিয়েছেন। এই জন্য আমি আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক হক্কানি আলেম এবং ওলিয়া উলিয়ার মর্যাদা দান করেন। দোয়া করতে কি সমস্যা আছে? ওলি কি কারো শরীরে লেখা থাকে? ভাইরা আমার, শুকরিয়া করি আল্লাহর যিনি দয়া করেছেন, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সমস্ত অসুস্থ রোগীদেরকে আল্লাহ সুস্থ করে দিন, আমিন। সমস্ত বিপদগ্রস্তদের সমস্ত বিপদ আল্লাহ মুক্ত করে দিন, আমিন। ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দিন, আমিন। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, আমিন। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন, অনেকে এসএসসি দাখিল সমমান এবং সামনে ইন্টারমিডিয়েট আলিম ফাজিল কামিল অনার্স মাস্টার্স বিসিএস ক্যাডার পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা আসতেছে। সকল ছাত্রছাত্রীদের মেধা আল্লাহ পাক খুলে দিন, সবাই আমিন। এক কথায় আমি সকলের জন্য দোয়া করি, আমার আল্লাহ যেন আজকে এই যে আমাদের ভাইপালা মাজার গোরস্থান, বৃন্দাবন পাড়া গোরস্থান, ফুলবাড়ি গোরস্থান, কলোনি গোরস্থান, তারপরে আপনার নামাজগড় গোরস্থান, এক কথা যত গোরস্থানে যত মুসলমান মহিলা পুরুষ আছেন, সমস্ত মহিলা পুরুষের কবরে আমাদের হাদিয়া পৌঁছে দিয়ে আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দিন, আমিন। সবাই একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহর উপর নির্ভরশীল হলে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা কার মুখাপেক্ষী বলুন? একটু জোরে আওয়াজ দিন, কার? আমি আজকে 5 ঘন্টা ধরে ওয়াজ শোনাবো না, ভয় পান না। আমার ওয়াজ 11টা পর্যন্ত। 11টার পরে আমার বড় মসজিদের হুজুর আসবেন, ভাইজান উনি আসবেন, উনি আলোচনা শুরু করবেন। উনি আসার পর্যন্ত আমি আলোচনা করব। এর মধ্যে যতটুকু সম্ভব আমি আপনাদের কাছে মহান আল্লাহর দয়া ইহসানে, নৈতিক কোনো প্রকার দলীয় নয়, ব্যক্তি নয়, কোন রকমের কারো ব্যাপার বিপক্ষ নয়। আমার বিষয় হচ্ছে I have no objection about your matter, about your party, about your personality, about your job, about your business or all other of your profession. আপনার কোনো বিষয় নিয়ে আমার অভিযোগ নেই। আমার অভিযোগ আমার নবী প্রেমের নাম ঈমান, নবীর দুশমনির নাম বেঈমান। নবীজির প্রেমের সাথে সম্পৃক্ত আপনি ভিক্ষুক হন আর আপনি আমার মহাশত্রু হন, আপনি আমার মাথার তাজ। আর নবীর দুশমন আপনি আমার বাবা হন, আপনার সাথে আমার আপোষ নাই। কথা কি বুঝে আসে নাকি আপনাদের? আমি বলছি পীর মুরিদি যার যার, সুন্নিয়ত এবং তরিকত সমান। হিংসা বিদ্বেষ করে এক পীর আরেক পীরের বিরুদ্ধে বলবেন, তবেই বাতিল 72 ফিরকা সকলের তরিকতের মানুষের মাথার উপর চড়ে পায়খানা করার সুযোগ পায়। হিংসা বিদ্বেষ বন্ধ করুন। হিংসা, অহংকার, লোভ, মিথ্যা, এই 4টি গুণ হচ্ছে শয়তানের খাস খাসলত। কার খাসলত যারা বলেন? শয়তানের। তো শয়তানের খাসলত যদি পীরের মধ্যে ঢোকে তাহলে পীর থাকবে তো? আমাদের মধ্যে ঢুকলে মুফতি, মুহাদ্দিস, ডক্টর আশরাফ, শয়তানের খাসলত ঢুকলে থাকবে তো পীর নাকি? শয়তানের খাসলত থেকে মুক্ত হতে হবে, মুহরিকাত থেকে মুক্ত হবে, মুনজিয়াতের ভিতরে ঢুকতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন হিংসা ছাড়তে পারি, সবাই আমিন। আমরা যেন অহংকার ছাড়তে পারি, সবাই আমিন। আবার সত্য বলাকে অহংকার নেবেন না, সত্য কথার একটা তেজ আছে না নাই? সেই তেজোদ্দীপ্ত পজিশনকে আবার বলবেন এটা অহংকার। সত্যের তেজ হচ্ছে জিহাদ। সত্যের তেজ কি? অসত্যের পক্ষে কাজ করা জঙ্গি সন্ত্রাসীপনা, আর সত্যের পক্ষে জিত করা জিহাদ। যারা বলুন সুবহানাল্লাহ। সত্য বলা উত্তম জিহাদ, গীবত নয়। সত্য গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তান হয়ে মরার চাইতে
দুনিয়াতে চতুষ্পদ জন্তু যেন হয় বললে ভালো, কারণ ওরা জাহান্নামে যাবে না, বোবা শয়তান জাহান্নামে যাবে। কথা ঠিক না ঠিক? আসলে আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দিন। আমার নবীর প্রেমে সবাইকে আমরা দুরূদ সালাম পড়ার আদেশ করছি। নবীজির উপর দুরূদ সালাম পড়তে হবে, ঠিক না ঠিক জোরে বলুন। কারণ নবীর উপর দুরূদ সালাম পড়ার আদেশ কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। আমরা সবাই আল্লাহর আদেশ মানতে বাধ্য নই? তাহলে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ বলেছেন তোমরা আমার উপর নির্ভরশীল হও, আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। কুরআন শরীফের সূরাতুত তালাক 28 পারা সূরাতুত তালাক 3 নম্বর আয়াত শরীফ খুলে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষ গরিব আমার উপরে নির্ভরশীল হয়ে যায়, দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, লোক দেখানোর জন্য নয়, প্রচারের জন্য নয়, প্রসারের জন্য নয়, রিয়ার জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইসলাম মানতে চায়, ওই মানুষগুলি যখনই আমার আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ বলেন আম সাবিচেন ফরিম উইদাউট অল পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ার সকল পাওয়ার ব্যতি রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি যথেষ্ট হয় আর কোন সমস্যা আছে? মহা হিংসা করেন আপনি, টানে ধরে ঠিক করে পারবেন তো? যার হিংসার আগুন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, কি ঠিক না বলেন না? কথা বলেন। এবার আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আয় আমার বন্ধু, আয় আমার হাবিবি, আপনার জন্য আমি আল্লাহ যেমন যথেষ্ট, আপনাকে যারা মানার মতো মানবে, বলেন কিরকম মানবে? মানার মতো মানবে। আপনাকে যারা ভালোবাসবে, আপনার আদেশ নিষেধের সাথে যারা সম্পৃক্ত হয়ে যাবে, এমন সত্যিকারের মুমিন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যথেষ্ট থাকব। আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহ যথেষ্ট হলে তাদের জন্য আর কোনো সমস্যা আছে? এবার আল্লাহ পরবর্তী ভূমিকা দিচ্ছেন, ও আমার বিদারিনা বিমিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। কোরআন শরীফ সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 12 নম্বর রুকু 102 নম্বর আয়াত শরীফ মদিনায় অবতীর্ণ সূরা নাসিকা আয়াত, মানসুখ করার কোন আয়াত নাই, হাদিস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আমার বন্ধু, যারা আমি আল্লাহমুখী হবে, যারা আল্লাহর মত পথকে নিজের জন্য, আল্লাহর সন্তুষ্টিকে নিজের জন্য পাথেয় বানাবে, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ এত বেশি তাদের জন্য সাহায্যকারী হলাম। সারা জগতের সকল বাতিল যদি, সকল 2 নম্বর শক্তি, সকল আল্লাহ বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে যদি লেগে যায়, একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিব না। ইল্লা বিইذনিল্লাহ। তবে হ্যাঁ, একমাত্র আমার আদেশ মৃত্যু যেদিন আসবে,
সেদিন আমি আল্লাহ তাদেরকে কুদরত থেকে এমনিতেই নিয়ে নেব। মৃত্যুর দিন ছাড়া পৃথিবীর কেউ কোনো পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না যারা আল্লাহকে মানার মতো মানে। কি কথা কি বুঝে আসে আপনাদের? আসুন আমরা সেই আল্লাহকে মানবো। রাজি আছি তো? কথা বলে না দেখে, মানবেন তো? আল্লাহকে মানার জন্য যদি প্রস্তুত থাকেন তাহলে কিছু কথা বলে আমি শান্তি পাবো। নিউট্রাল ভাবে, নয় দল, নয় ব্যক্তি, নয় স্বার্থ, দুনিয়া কিছুই না, নিউট্রাল, সেফ আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য চিন্তা করে যদি বসেন, একটু মায়া নিয়ে বসেন, একটু মহব্বত নিয়ে বসেন, তাহলে আমার কথাগুলো আপনাকে মধুর মতো লাগবে। আর যদি দলের স্বার্থে বাঁকা হয়ে বসেন, ঘৃণা নিয়ে বসেন, ডক্টর আশরাফ সিদ্দিকী তোর কোম্পানি আলাদা, তোর কথা শুনতেই মেজাজ খারাপ, যারা দেখতে নেই তার হাঁটুন বাঁকা, এই ঘৃণা নিয়ে যদি বসেন, যদি মধু ঢালে দেই বিষ মনে হবে। কথা কি বুঝে আসে? আপনার বন্ধু যদি আপনার হাতে বিষ দেয়, তবু সেটা মনে হবে না আমার বন্ধু বিষ দিতে পারে, হতে পারে না, আমার বন্ধু আমাকে মধু দিয়েছে। আপনার শত্রু যদি আপনাকে মধুও দেয়, তবুও সন্দেহ হবে যদিও মধু, তার মধ্যেও বিষ থাকতে পারে। আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ শুনতে হবে, ওয়াজ করতে হবে, তাহলে আপনি আমি কিছু হেদায়েতের আশা করতে পারবো। ঠিক না? ঠিক জোরে আসুন আমি আল্লাহর জন্য কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক বলেছেন সমস্ত মানুষ যারা আল্লাহকে পেতে চায় তাদের প্রধান টার্গেটটা কি, এটা বলবো আমি। ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। It's speaking of Allah Pak at Sharif number 59 in Suratul Nisa at the part of verse number 4 in Quran Sharif Madaniya. This notice only for believers, not for disbelievers, non-Muslim who is stand this war. It's speaking of Allah Pak. Ayat Sharif number 59 4 নম্বর সূরা 4 নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা। নাসিক আয়াত, মানসুখ করার কোন আয়াত নাই, হাদিস নাই। আমার আল্লাহ বলেন এই নোটিশটা দিচ্ছি only for believers, not for disbelievers, non-Muslim who stand this war. এই দুনিয়ার কোন বেঈমানের জন্য নোটিশ নয়, এই দুনিয়ার কোন কাফেরের জন্য নোটিশ নয়, নন মুসলিমের জন্য নয়, মুনাফিকের জন্য নয়। যারা এনাকে মুমিন বলে দাবি করবে, if a male or female, young or adult, পুরুষ অথবা মহিলা, জিন অথবা ইনসান, যে কেউ হোক না কেন, ওই মানুষগুলি যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যে কেউ হোক, যদি মুমিন দাবি করে, আল্লাহ বলেন আমার আদেশ তোমরা মেনে নাও, আমার আনুগত্য তোমরা স্বীকার করো। আল্লাহু আকবার। কার আনুগত্য স্বীকার করতে হবে? এবার আমার আল্লাহ বলেন আমার আনুগত্য স্বীকার করার জন্য যদি তুমি রাজি হয়ে যাও, প্রশ্ন করবে আল্লাহ কেমন করে আপনার আনুগত্য স্বীকার করব, আপনাকে তো দেখি নাই। কি আল্লাহ দেখছেন? আমার আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, আমাকে মানার দাবি যদি সত্য প্রমাণ করতে চাও, আমার বন্ধু, আমার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তোমরা মেনে নাও। ইটস ফার্স্ট অর্ডার অফ আল্লাহ। আল্লাহ বলেন আমার প্রথম আওয়াজ, প্রথম যে তোমাদের উপর নোটিশ, এটা নামাজ রোজা হজ জাকাত নয়, প্রথম নোটিশ আমার নবীকে মেনে নাও। আর আমার নবীকে মেনে নিলেই, নবীজি নামাজ পড়ার কথা বলেছেন, তুমি নামাজ পড়ো, রোজা রেখেছেন রোজা রাখো, হজ করতে বলেছেন হজ করো, জাকাত দিতে বলেছেন জাকাত দাও, আমার নবী যা আদেশ করেছেন তা মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে মানার আল্লাহ পাক আদেশ করলেন, কাকে? জোরে বলুন। কি হবে ফায়দা? আল্লাহর নবীকে মানলে কি হবে? ও আমার
আতাতুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু واتقوا الله إن الله شديد العقاب সূরাতুল হাশর 28 পারা 7 নম্বর আয়াত। আমার নবী যা আদেশ করেন জানিয়ে আসেন তোমরা তা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে যদি সামান্যতম চুচেরা করতে চাও, আল্লাহর আদেশ মানবো, নবীর আদেশ মানবো না, কোরআন মানবো, হাদিস মানবো না। আমি আল্লাহকে মানতে চাই, নবীকে মানবো না। আল্লাহর নিষেধ ছাড়বো, নবীর নিষেধ ছাড়বো না। এমন ধরনের যদি কোন রকমের চুচেরা কিরকাল তোমরা করো, আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর কঠিন শাস্তিকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন আমি মহাপ্রকৌশলী শক্তিধর শাস্তিদাতা, সাবধান হয়ে যাও। আল্লাহকে মানতে হবে, নবীজিকে মানতে হবে, আল্লাহর আদেশ। এবার মানুষ প্রশ্ন করলো, আল্লাহ আপনার নবী তো হায়াতুল নবী হিসেবে কবরের মধ্যে চলে যাবেন, উনি তো আপনার দিদারে মশগুল হয়ে যাবেন, তখন আমি কিভাবে চলবো? এবার আল্লাহ বলেন আমার নবীজির সাথে যাদের গুড কানেকশন থাকবে, যারা নবীর আদেশকে আদেশ হিসেবে মেনে নিবে, নবীর নিষেধকে নিষেধ হিসেবে ছেড়ে দেবে, এক কথায় আমার নবী প্রেমিক সত্যিকারের আল্লাহওয়ালা যারা দুনিয়াতে, তাদেরকে তোমরা মেনে নাও, আল্লাহ এবং রাসূল মানার দাবি সত্য হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? আজকের আলোচনা পর্ব হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাস্তায়, আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে যায় তারা মরা নয়, জিন্দা। শুনবেন এবার কথা বলে রাজি আছেন তো? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা যেটা, সেটাই আমার আল্লাহর। কথা বলেন না কেন? এই যে আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, nobody can believe us until you most love me. লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেন বুখারী শরীফের প্রথম খণ্ড 71 পৃষ্ঠা আরবি ভলিউম বাবু কিতাবুল ঈমান পর্ব, মুসলিম শরীফ কিতাবুল ঈমান পর্ব প্রথম খণ্ড, মিশকাত শরীফের 12 পৃষ্ঠা আরবি ভলিউম কিতাবুল ঈমান পর্ব। আমার নবীজি বললেন তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিবে। আল্লাহকে ভালোবাসার কথা আল্লাহ বললেন না কেন? নবী কেন বললেন না? আল্লাহ বোঝাচ্ছেন আমার নবীর ভালোবাসাটাই আমার ভালোবাসা। কথা কি বুঝে আসে আপনাদের নাকি? নবীজিকে মেনে নিলেই কাকে মানা হয়? Who obey my great Rasul Muhammad sallallahu alaihi wasallam as well as like he obey my Allah. It is speaking of Allah Pak at Surah 18 Surah An-Nisa at the part of 4 Surah number 4 in Quran Sharif Madaniyah. وَمَن يُطِعِ الرَّسُولَ وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ. আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল সে আমি আল্লাহকে মেনে নিল। এই কথাটা আল্লাহ সূরাতুন নিসা 80 নম্বর আয়াতে বলেছেন, 4 নম্বর সূরা 5 নম্বর পারার প্রথমে আয়াত শরীফ নম্বর 80 সূরাতুন নিসা। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমার নবীকে যে মেনে নিল সে আমাকে মেনে নিল। তার নবীকে মানার দরকার আছে? নবীজি বলেছেন ছবি ভিডিও টিভি হারাম। আমরা যদি কোরআন শরীফ সামনে নিয়ে ছবি ভিডিও করি তাহলে নবীর কথা মানা হলো তো? নবীজি বলেছেন, কোরআন বলেছে মহিলা পুরুষ একাকার হও না,
পরনারী পরপুরুষের দিকে, পরপুরুষ পরনারীর দিকে চোখ পড়ে যায়। হায়াসে লোক করো নং আছে লিফারদা কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। প্রত্যেকটা মুমিন পুরুষকে বলুন তারা যেন তাদের চোখকে পরনারী থেকে নিম্নগামী করে, অবনত করে। আর প্রত্যেকটা মুমিনা মহিলাকে বলুন তারা যেন তাদের চোখটাকে পরপুরুষ থেকে নিম্নগামী করে, অবনত করে। কোরআনের আইন মানা হয়ে যাবে, ফরজ ইবাদত হয়ে যাবে। কিন্তু আমরা কি করছি? ছবি ভিডিও তো করছি, আবার মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে বলতেছি পর্দার সহিত স্যাটেলাইটের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ। এটা কয় নম্বর পর্দা ভাইজান? আল্লাহ বললেন পরনারী পরপুরুষের দিকে চোখ পড়তে পারে। রাস্তাঘাট চলাফেরা যেহেতু খেলাফত কায়েম নেই, যেদিন খোলাফায়ে রাশেদার খেলাফত ইমাম মাহদী আসলামের নেতৃত্বে যদি হয় আসবেই, ওই খেলাফত যেদিন আসবে সেদিন প্রত্যেকটা সেক্টর আলাদা হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ঠিক থাকবে, শুধু পাঠ হবে। পুরুষরা পুরুষকে পড়াবে, মহিলারা মহিলাকে পড়াবে। কথা বুঝতেছেন না? বুঝলেন? পার্টিশন দিয়ে দেওয়া হবে, কেউ কাউকে দেখতে পারে। বাজারও একই থাকবে, কলোনি বাজার কলোনি বাজারই থাকবে। যদি কখনো খেলাফত কাম হয়, বাজারে দুইটা অংশ হবে, একটা মহিলা বাজার, একটা পুরুষ বাজার। যে মহিলাদের বাজার করার লোক নাই, সে পর্দার সাথে সে মহিলা বিক্রেতার কাছ থেকে কিনে নেবে। কথা কি বুঝতে পেরেছেন না? কিন্তু যতদিন খেলাফত নেই ততদিন গণতন্ত্র আছে, ডেমোক্রেসি, যে গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল ইজ ডেমোক্রেসি। ডেফিনিশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ ফাদার এন্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার। আল্লাহ পাকের জমিনে গণতন্ত্রের প্যানেলটা আলাদা প্যানেল, এটা ইসলামের সাথে কোনো সম্পৃক্তি নাই। জোরে বলেন না কেন? জোরে। জনগণের গণতন্ত্রের জনগণই সকল ক্ষমতার উৎস, আর ইসলামে একমাত্র আমার আল্লাহ সকল ক্ষমতার উৎস। কথা কি বুঝে আসে আপনাদের? তো সেই জন্য এখন যেহেতু খেলাফত নাই, এই জন্য মহিলা পুরুষ বিভিন্ন জায়গায় একাকার। এখানে আমার আল্লাহ আইন করে দিলেন শুধু চোখটা সাবধান। কি সাবধান? তাহলে চোখটা আমরা সাবধান করে চলছি। পড়তে পারে মহিলা, লো করে দিলাম, আর দেখবো না। মন চাচ্ছে দেখতে, শয়তান ধোকা দিচ্ছে। তোর বাড়িতে সুন্দরী মহিলা আছে, ওর দিকে তাকাস না। ওর দিকে তাকালেই তো 100 শহীদের মর্যাদা একটা সুন্নত আদায় হয়ে যাবে। ওইদিকে তাকালে শয়তানের লস। এই জন্য আরেকটা কালুনি মহিলার দিকে তাকা বেশি করে, প্রতিবার তাকানে এক একটা জিনার গুনাহ হবে। এই যে তাকাতে বলছে বারবার শয়তান, যার কারণে সুন্দরী স্ত্রীর দিকে তাকাতে মন চায় না। মন চায় কোথায়? বাহিরের অসুন্দর মহিলা হলেও যেন বারবার সে এতিমের মতো তাকায়। কারণ কি? শয়তানি ওয়াসওয়াসা। কথা বলেন না কেন? কথা বলছেন না কেন? শয়তানি ওয়াসওয়াসা। আর এই ওয়াসওয়াসাকে যে ব্যক্তি লাথি মেরে তাকাবে না, সঙ্গে সঙ্গে আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, সে ব্যক্তি স্পষ্ট একটা জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বলি এ যুগে লাগবে, এ যুগে চলবে, এ যুগে অত মানা যাবে না, এ যুগে এগুলা মিডিয়া, এ যুগে এটা বিজ্ঞানের আবিষ্কার, এই মনে করে যদি পুরুষ মহিলাকে একাকার হওয়া অথবা মহিলার মধ্যে টিভি দিয়া নিজের চেহারা দেখা জায়েজ মনে করে, কোরআন শরীফের সূরাতুল নূর 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরাতুল নূর 30 এবং 31 নম্বর আয়াত। নাসিক আয়াত, মানসুখ করার কোন আয়াত নাই, হাদিসও নাই। এটা মাদানী আয়াত। এই আয়াতকে অস্বীকার করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিদ্রোহ করার কারণে পাক্কা ঈমান হারা হয়ে যাবে। মুসলমান ভাইজানরা, শুধু হক দাবি করলে হবে না। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা নাকি আলেম হবে, হক্কানি আলেম, হক্কানি ওলি আউলিয়া, এটা শরীরে লেখা থাকবে না। হক্কানি ওলি আউলিয়ার সিম্পটম, হক্কানি আলেমের সিম্পটম সবচাইতে বেশি সে আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। সাধারণ মানুষের ভুল হবে। সাধারণ মানুষ টিভি দেখবে, চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, এটা করবে, ওটা করবে, ভুল, গুনাহ। মদ খাবে, জুয়া খেলবে, সুদ খাবে, ঘুষ খাবে, গুনাহ। আর এই সাধারণ মানুষটি যখন দেখবে হুজুর মদ খাচ্ছে, আর হুজুরকে যদি জিজ্ঞাসা করে, হুজুর আপনি মদ খাচ্ছেন যেটা আমি হারাম জানতাম, আপনি গেছেন মদ খুর, মানে কথার কথা, আমি কিন্তু দৃষ্টান্ত দিচ্ছি, আমার মন খারাপ করেন না।
ডিস্ট্যান্স এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। একজন হুজুর যদি মদ খায় তাহলে ওই সাধারণ মানুষটা জিজ্ঞাসা করে, ভাই আপনি কেন খাচ্ছেন, আপনি হুজুর? কই না, এটা তোমারটা হারাম মদ, আমারটা ইসলামী মদ। তাহলে কি হলো, এতদিন উনি মদকে হারাম জানতেন, ইমানটা ছিল। এখন মদকে শুধু হারাম না তো ইসলামী মদ মানে মানা, খাওয়া তো ইসলাম মানা ফরজ না? কথা কয় নাকি? ইসলামী মদ যদি হয় তাহলে এটা খাওয়া তো ফরজ হয়ে যাচ্ছে, খালি জায়েজই নয় ফরজ। তাহলে হারামকে জায়েজ বললে তো ইমান নেই। কথা বোঝেন নাকি? টিভি আপনি সারা জীবন দেখেছেন, কে আপনাকে বলেছে বাড়িটা টিভি ভাঙেন? আমরা বলছি নাকি কখনো? টিভি দেখতেছেন আপনি সারা জীবন, জানতে টিভি হারাম। ছবির বাক্স, শয়তানের বাক্স, এতে সুইচ দিলেই ছবি বাড়ায়। কোন সুযোগ নেই বলার এ যুগে লাগবে, কোন সুযোগ নেই বলার এখানে যেটা বাইরে যেটা হালাল এর ভিতরে সেটা হালাল। এর প্রথম ছবি, প্রথম খুললেই ছবি, আর ছবি আমার নবী হারাম করেছেন। পিকচার, তসবির, স্থির চিত্রকে বলা হয় তসবির। আমার নবীজি বলেন যে ছবি নড়ে না, চলে না, মরা, এটাই হারাম করে দিলাম। আর যখন আপনি ভিডিও করবেন, মুভি করবেন, মহিলার মধ্যে প্রজেক্টর দেবেন, তখন এটা হয়ে যাবে মুভি, অর্থাৎ লক্ষ লক্ষ ওই সার্কিটের ভিতরে লক্ষ লক্ষ ছবি তৈরি হচ্ছে, এটাকে মুভি করা হচ্ছে, নাচানো হচ্ছে, এর নাম চলচ্চিত্র। এর নাম কি জোরে বলেন? স্থির চিত্র আমার নবী হারাম করেন, বুখারীর হাদিস দে, কোরআন শরীফের আয়াত দে। সেখানে চলচ্চিত্র চলছে, মৌলবীও করে, মুন্সিও করে, পীর সাহেবও করে, আবার কয় হক্কানি, রব্বানি, সারা গাও সুলগানি। আমাকে বুঝায় দেবেন ডক্টর আশরাফ সিদ্দিকীর অপরাধ কোথায়? ডক্টর আশরাফ সিদ্দিকীর অপরাধ, সে হারামের বিরুদ্ধে বলে, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম লাইসা মিন্না মান তাসাব্বাহা বিগায়রিনা। এই সহিহ হাদিসগুলি বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল আলিম উলামা, সকল দলের কিতাবে আছে। যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়, তার সাথে তার হাসর হয়। যে ব্যক্তি আমার নবীজি বলেন আমার উম্মত নয়, সে কে? যে ব্যক্তি আমি নবীর তর্জ তরিকা বাদ দিয়ে কোনো বাতিলের নিয়ম মেনে নেয়। এই হাদিসগুলি সবার কিতাবে আছে। তারপরেও আমরা খেলাফতের আদর্শ বাদ দিলাম, গণতন্ত্রের নিংটি ধরে করছি, এটা ইসলামী গণতন্ত্র। আমার বুঝাই দিবেন ভাইজান, মন খারাপ করবেন না। আমি ওই দাওয়াত নেওয়ার জন্য, মাল কামাইয়ের ধান্দায়, প্রচারের জন্য, প্রসারের জন্য, কে ভালো বলবে, কে মন্দ বলবে, কে রাগ করবে, কে খুশি হবে, কে ভণ্ড বলবে, কে মাথায় তুলে নাচবে, কারো কিন্তু পাওয়ার জন্য আমি নামে নাই। আমি নেমেছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকটা মুহূর্ত জেনে নিন, যার কিতাব পড়ুন ভালো করে, কিতাবগুলি পড়লে সব পেয়ে যাবেন। আসুন আমি অল্প অল্প আগে দিয়ে যাচ্ছি, রাগ হচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করতেছেন? তাহলে আজকে বাতিল ফেরকার কোনো মত আমরা মানতে পারি না, আমার নবীকে মানতে হবে, ঠিক না? ঠিক। তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৎসরে 4 বার করে হরতাল করছে, কি কথা কয় নাকি? হরতাল চালু করলো করমচাঁদ গান্ধী, এই ভারতের গুজরাট। আমার দায়িত্ব ওয়াজ করা, ওয়াজ যার ভিতরে যা ত্রুটি আছে, জানা জিনিস অজানা জিনিসগুলি জানিয়ে দেওয়া, অবুঝা জিনিসগুলি বুঝিয়ে দেওয়া। বুঝতেন 20 বছর আগে, আজকে দলের স্বার্থে বাঁকা হয়ে নিজের কেতাবের লেখা ভুলে গিয়ে বুঝটা ভুলে গিয়েছেন, ওই ভুলে যাওয়া বুঝটা স্মরণ করে দেওয়া, ওয়াজ করা। আমি বলতে চাচ্ছিলাম সাধারণ মানুষের 100% ভুল হবে, আর ভুল হবে বলেই নবী রাসূল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। নবী রাসূলগণ যখন বিদায় হয়েছেন, যুগ যুগান্তরে নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম ওলামাকে আল্লাহ পাঠাবেন, ঠিক না? ঠিক কথা বলছেন না? ঠিক না? ঠিক। তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া যারা আউলিয়া হবে, আপনিও চুরি করবেন। আজকে রাতে খুশি হলো, বাপরে উনি সাধারণ মানুষ, প্যান্ট শার্ট পরা মানুষ, চুরি করে 1 লাখ টাকা কামাই করছে, আমি হুজুর সাহেব কেন পারবো না? আমি কালকে যা 5 লাখ চুরি করবো। আপনার চুরি দেখে আমারও লোভ হবে নাকি? আমি বোঝাবো ভাই চুরি করা হারাম, কইস না। কথা বলেন না কেন? তো সারা জীবন টিভি দেখা হারাম জানতেন, আজকে যদি ডক্টর আশরাফ সিদ্দিকী টিভির সামনে নিয়ে আপনার সামনে টিভি তুলে ধরে, আপনি অবশ্যই ভাববেন এত বড় বক্তা করতেছে, এটা নাজায়েজ হতে পারে না।
যেই মাত্র নাজায়েজ হতে পারে না মনে করলেন, আসলেন আপনি ঈমান নিয়ে, টিভিকে হারাম জেনে সারা জীবন দেখেছেন, কবিরা গুনাহ হয়েছে, ঈমান নষ্ট হয় নাই, যে কোনো সময় তওবা করে ফিরে আসার সুযোগ আছে। কিন্তু আমার কাছে এসে টিভিকে জায়েজ মনে করে বাড়িতে চলে গেলেন, ঈমান নিয়ে আসলেন, ঈমান হারা হয়ে বাড়িতে ফিরে গেলেন। কষ্ট হয় আপনাদের? ভাইজান আমার, কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান চলে যায় মূল আলোচনার ভিতরে। আমি আপনাদের কষ্ট দিতে চাই না। আলে ইমরানের 169 নম্বর আয়াত আমার ওয়াজের মূল বিষয়বস্তু। কথা বুঝতেছেন না বোঝেন না? আওয়াজ কমে গেল না কি হলো? খুব বোঝার চেষ্টা করুন। 169 নম্বর আয়াত, সূরাতুল আলে ইমরান, 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা। এই আয়াত শরীফের আলোকে আমি আজকে আলোচনা করব, এই উদ্দেশ্যে আমি আলোচনা শুরু করেছি। মহান আল্লাহ তৌফিক দিয়ে কিছু বলবো ভাইজান আসা পর্যন্ত, উনি আসা পর্যন্ত, এর মধ্যে আমি শেষ করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। যে কথা আমি বলছিলাম, মন খারাপ কেউ করবেন না, আমি শুধু বলে দিচ্ছি, ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে ভাই ডিলিট করে চলে যাবেন। আপনার কাছে মেমোরি কার্ড, আপনি কেন আমি জোর করে ঢুকিয়ে দেব, ডিলিট করে চলে যাবেন। ডক্টর আশরাফ সিদ্দিকী কোম্পানি আলাদা, আমার মুরগি আমি টিকনাথ জব করবো, মারেন জব, টিকনাথ জব হবে না, মরে যাবে, মরা মুরগি গোস্ত খায় ধন্য হয়ে যাবেন, অসুবিধা কি? আমার দায়িত্ব বলে দাও, আমার আলাই না ইল্লাল বালা গোল মুবিন, আমার দায়িত্ব স্পষ্ট করে বলে দেওয়া, এরপরে মানা না মানা আপনার ব্যাপার। দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ কে কয় নম্বর ইসলাম নিয়েছি। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। এই কথা কোরআন শরীফের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরাতুল বাকারা, মদিনা অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করার আয়াত নাই, হাদিস নাই। আয়াত শরীফ নম্বর 191 এবং 217 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। আমরা ফিতনা করতে চাই না, আমরা শুধুমাত্র সমাজে যে ফিতনাগুলো হয়, এই ফিতনার একটু ঔষধ দিতে চাই। যুগে যুগে আপনি 50 বৎসর ধরে আপনার বাপের জমি দখল করে আছেন, আপনার বাবা পৈতৃক সম্পদ সূত্রে দলিল ভিত্তিক আপনি বাড়ি দখল করে আছেন। হঠাৎ করে একজন নকল দলিল তৈরি করে এসে আপনাকে বলতেছে এই বাড়ি ছাড়েন, এ বাড়ি আমার। ফিতনাবাজ কি আপনি না যে নকল দলিল নিয়ে আসছে সে? কথা কয় না, দেখেন কথা বল না কেন? ফিতনা কে করছে? যুগে 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 যুগ যুগান্তরে কাল কালান্তরে আজকে যে সোনার ভাইয়েরা মিলাদের বিরুদ্ধে বলতেছেন, আপনি নিজেকেও নিজে জিজ্ঞাসা করেন, আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে আপনার আব্বার সাথে মিলাদের তবারক খায়া খায়া বড় হয়েছে। বাড়ি বাড়ি মিলাদ করেছেন, বাড়ি বাড়ি আপনি দাওয়াত খেয়েছেন, বাড়ি বাড়ি দাওয়াত খেয়ে জীবন কাটলো। এখন হঠাৎ করে 2-4 টাকার মালিক হয়েছেন, পালসার গাড়ি পাশায় দিয়ে, ডিসকভার গাড়ি পাশায় দিয়ে, মুখের মধ্যে পান দিয়ে, বিচিত্র রকমের ডিজাইনের তামাকু, বাবা তামা পাপা বিভিন্ন তামাকু খায়া মুখটা খায় মহিলার মতো লাল টুকটুকা করতেছেন, আর বলতেছেন মিলাদ বেদাত। ফিতনাবাজ আমরা না, ফিতনাবাজ আপনি। আমি বুঝাতে চাই, সমাজের ভিতরে যা ছিল সেটাই আসল ইসলাম। ওলি আউলিয়া যে ইসলাম নিয়ে এসেছেন 1000 বছর আগে বাংলার জমিনে, বাংলাদেশের মধ্যে এমন কোন দল তৈরি হয়নি যে দলের বয়স 100 বছর পার হয়েছে, আর এই বাংলার জমিনে ওলি আউলিয়া এসেছে 1000 বছর আগে। যে ওলি আউলিয়ারা কলেমা পড়িয়ে পড়িয়ে হিন্দুগুলোকে মুসলমান বানালো, ওই মুসলমানের নাতিপুতি খুঁতি আজকে মসজিদ বানিয়ে দিচ্ছে, ওই মসজিদে ইমামতি করে আমরা বেতন খাচ্ছি, হাজার হাজার টাকা বেতন খেয়ে বিলাসিতার জীবন যাপন করছি, ওই মসজিদের মিম্বারের উপর উঠে ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি। ওলি আউলিয়ারা কলেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানালেন, ওই মুসলমানের নাতিপুতি খুঁতির আজকে মাদ্রাসা বানিয়ে দিল, ওই মাদ্রাসায় চাকরি করে আমরা বেতন খাচ্ছি, ওই বেতন খেয়ে আমাদের জীবন চলছে, অথচ ওলিদের বিরুদ্ধে পাইকারি ফতোয়া চলছে। ওলি আউলিয়াদের কলমা পড়ায় পড়া যে ওলি আউলিয়ারা হিন্দুগুলোকে মুসলমান বানালো, ওই মুসলমানের নাতিপুতি খুঁতির আজকে আপনাকে আমাকে ডেকে নিয়েছে, এক রাতে ওয়াজ শুনে 2 ঘন্টা ওয়াজের বিনিময়ে দিচ্ছে 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, এমনকি কোন কোন মৌলবীর 1 লাখ।
এত টাকা কামাই করে বাড়ি গাড়ি সব কিছু করলেন, আর ওই মাহফিলে উঠে 2 ঘন্টা ওয়াজের মধ্যে 3 ঘন্টা ওলির বিরুদ্ধে কথা। আল্লাহর ওলিরা যদি কলমা পড়ে মুসলমান না বানাতেন, আপনি আমি দাদার দাদা পরদাদা অমুক নারায়ণ চক্রবর্তী, আপনার দাদার দাদা পরদাদাকে ওলিরা কলেমা পড়ে মুসলমান না বানাতো, আজকে আপনি আমি মুফতি নই, আমরা ডক্টর নই, আমরা আলেম নই, আমরা মুফতি মুহাদ্দিস মুফাসসির কেউ নই, আমরা হিন্দুর বেটা হিন্দু। ঢাকা শহরে ওয়াজে গেলাম, ঢাকার প্রাণকেন্দ্রে একটা ওয়াজ, লক্ষাধিক মানুষ। সেখানে দ্বিতীয় বক্তা ওয়াজে উঠেই ফতোয়া দিল। আমাকে প্রথমে এসে বলতেছে, হুজুরের ওখানকার লোকেরা বলছে, হুজুর এই যে বক্তাটা দ্বিতীয় বক্তা আসছে, টিভি বক্তা, এই বক্তা আপনি তো 1 পয়সাও চুক্তি করেননি, ইনি প্রথমে 30,000 নিচ্ছে, মাহফিল যখন নিয়েছে 30,000 নিয়েছে, আবার এখানে এসে 40,000 টাকা গুনে নিয়ে মাহফিলে উঠছে। তো আমাকে বলছে, হুজুর একটু দয়া করে সঠিক ফতোয়াটা দিবেন, জায়েজ আছে না জায়েজ আছে। আমি বলি, আমি বললে তো মৌলবীরা বলবে না বন্ধ, সত্য বললেই দোষ। কোন কথা করছেন না কেন? আপনি সত্য বলবেন না, জোরাতালিতে কথা বলেন, আপনার দলের 22 নম্বরের পক্ষে কথা বলে, আপনি কালকে আমার মাথায় তুলে নিয়ে নাচবেন, বারে বক্তাটা বারে খুব ভালো কথা বলে গেল। আর যদি কোরআন হাদিস গুলে খাওয়ায় হক কথা বলি, আপনার দলের পক্ষে না যায় বিপক্ষে যায়, আপনি আমাকে কালকে বলেন ভণ্ড আসছিল রে, ভণ্ড, তার মানে আপনার দলের পক্ষে যায়নি। এই বাংলাদেশ চলছে, এই পৃথিবী চলছে, দুনিয়ার সব মানব স্বার্থে, শেষ পর্যন্ত ইসলামটাও স্বার্থেই গ্রহণ করলাম। ভাই বাংলাদেশ ওয়াজের ভিতরে দ্বিতীয় বক্তা ওয়াজ করলো 1.5 ঘন্টা। কয় ঘন্টা? জোরে বলেন না কয়? আর আমি গুনাহগারকে আমার আল্লাহ ওয়াজ করালেন 3.5 ঘন্টা। 3 পয়সা চুক্তি নেই, 3 পয়সা। আজ আমি দেখিনি কে কয় টাকা দিছে। হাদিয়া দিলে নেওয়া সুন্নাত, আমার নবীজি বলেছেন তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দাও, মহব্বত বাড়বে। এই জন্য হাদিয়া দিলে নেওয়া সুন্নত, এই সুন্নতকে অ্যাভয়েড করি না বলে নিয়ে শুধু পকেটে রাখি। কেউ যদি খেজুর পাতাও দিয়ে দেয় ওটাই শিখ, কারণ আপনি কি দিবেন আমাকে? আমার মালিক আমাকে দেবেন, আমার মালিক আমাকে শান্তি দিয়ে ভরে দিয়েছেন। এত চেষ্টা করছেন যে কি করে কমান যায়। 2018 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ডেট দেওয়া শেষ, এই তো 17 পড়লো, 18 শেষ। চিন্তা করছেন যে কি কথা। এই মাহফিলটা আজকে 25 তারিখ, এই মাহফিলটা দেওয়া ছিল হাকিরমোড় বাজারে। 1 বছর আগে মাহফিল দিয়েছিলাম। আপনাদের এখানকার হুজুরেরা হিংসা করে যায়, ওদের কান্দাকাটি করছে, ওই বক্তার ওয়াজ শোনা হবে না, ওই ভণ্ড বিতর্কিত, ওর ওয়াজ শোনা হবে না। ওরা সাদামাটা মানুষ, বাপরে ভণ্ডের ওয়াজ শুনো কেন? তো ওরা বাদ দিল, হুজুর আমরা তো ওয়াজ করতে পারতেছি না, হুজুর বাদ দিন। আলহামদুলিল্লাহ ভাই, আমার রেস্ট হচ্ছে না, আমার জান বার হয়ে যাচ্ছে, একটা রাত রেস্ট করবো। এর মধ্যে শামীম ভাই কল দিছে, বোবা স্কুলে শামীম ভাই, এই প্রিন্সিপাল এখানকার হেডমাস্টার, যে হুজুর আপনি দয়া করে আমাদের ডেট দেন। দয়া করার পারা তো দিতে যদি হয় তাহলে 25 তারিখটা রাখেন। যারা চিন্তা করলো হাকিমুর বাজারে মাহফিল বন্ধ করতে, আল্লাহ চিন্তা করলেন কুদরত থেকে তোদের মুখের সামনে ওই দিন করে নিব। বোঝার চেষ্টা করুন, अक्लमंद और समझदार के इशारा काफी है, जगह जी लगा के लिए दुनिया नहीं है, इबरात की चाहे तमाशा नहीं है, जो आएंगे गुफ्तान खुना जारिफात चबोर तख्त मुर्दा चबोर रुई खाक। যে কোনো মুহূর্তে মসজিদের পালকি আপনার আমার বাড়িতে আসবে। 20 বছরের একটা যুবকও হঠাৎ করে স্ট্রোক করছে, স্ট্রোক করে হাসপাতাল গেল, হাসপাতাল থেকে ফেলে ফেল দিল কি ডেড বডি। যে কোনো মুহূর্তে আমরা মরবো না শোনা ভাই? কয়দিন আমরা হিংসাতে চলবো? কয়দিন পরস্তি কাতর হব? কয়দিন আমরা লোভ করব, মিথ্যা বাদ দেব? সবকিছু বাদ দিয়ে আসুন আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই। जो खोदेगा वही गिरेगा, যে খাল খনন করে সেই খালে পড়ে। আমার প্রশ্ন হলো, আমি আমার আল্লাহর জন্য নেমেছি, মালিক যদি দরকার হয় কোথাও কাজ করে নেবেন করব, দরকার হবে না করব না, দরকার হবে না পৃথিবীতে আমার মালিক আমাকে নিয়ে দিবেন, কবরে চলে যাবে।
বাড়ি থেকে বের হওয়ার সময় আমি আমার আল্লাহর কাছে নিয়ত করি, মালিক আপনার দেওয়া জীবনটা আপনার কুদরতের কাছে দিয়ে দিলাম, বের হলাম, যদি ইচ্ছা হয় ফেরত দিয়ে, না হলে আমাকে জান্নাতে পৌঁছায় দিন। আমি কেন নিজের ব্যক্তিত্ব নিয়ে চলবো? আমার চলার মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? ওই মালিকের কাছে সুপর্দ করে দিয়েছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ। ভাইজান আমার, বলছিলাম বক্তা সাহেব উঠে প্রথমে ওয়াজ করলেন কি? প্রথমে উঠেই বলতেছেন 70,000 টাকার বক্তা, শয়তানের বাক্স টিভির বক্তা। উঠেই বলতেছে পীর মুরিদি মানে ভণ্ডামি, পীরের কাছে যাবেন না, খবরদার আপনারা মুশরিক হয়ে যাবেন, কোরআন আর হাদিস মানলে যথেষ্ট, কোথাও যাওয়ার দরকার হবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহর নবীর ব্যাপারে খবরদার বাড়াবাড়ি করবেন না, করবেন না, করবেন না। নবী সেম আমাদের মতো মানুষ, শুধু ওনার উপর ওহী হয়, আমাদের উপর ওহী হয় না, এটাই মূল কথা। এছাড়া নবী আমাদের কিছুই দিতে পারবে না, যা দেন আল্লাহ দেন। নবী কিছু দিতে পারেন, কেউ যদি আকীদা পোষণ করে সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। এই ওয়াজগুলা শুনে বোবা শয়তান হয়ে ঢাকা থেকে ফিরে আসবো? না। কথা বুঝতেছেন না? বুঝেন? ওয়াজ করতে গিয়ে এই কথা যখনই বলল আমার মনের মধ্যে ব্যথা লেগে গেল। ভাই জানলে ওয়াজ করে আপনি টাকা কামাতে এসেছেন, আপনার মুখ থেকে নবীর দুশ্মনী বের হওয়াই সম্ভব, কারণ পাত্রে আছে যা ঢালিলে পরিবে তা। এ পাত্রে যদি পায়খানা ভরা থাকে, কোরআন সামনে নিলেও পায়খানা ভর ভর করে বাড়াবে। কোরআন শুধু প্রদর্শনী, রিয়া, আর রিয়াও শিরকুন খাফি। রিয়া হচ্ছে গোপন শিরক, আর আমার আল্লাহ বলেন শিরকুলা জুলমুন আযীম, শিরক হচ্ছে আমার উপর সবচেয়ে বড় জুলুম। ওয়াজে কষ্ট পাইলাম না। ব্যবসায়ী বক্তা এমন কথা বলতেই পারে, কিন্তু ডান পাশে বসা ছিলেন সভাপতি, যে সভাপতি ওখানকার বিশাল 5 তলা মসজিদের একজন ইমাম এবং বিশাল বড় মাদ্রাসার প্রিন্সিপাল। সেই সভাপতি কি বলল? মোতামিম সাহেব বলতেছেন, মুফতি সাহেব বলতেছেন, দ্বিতীয় বক্তা যে ওয়াজগুলি করলেন, এই ওয়াজই আসল ওয়াজ, এটাই ঈমান, এর বিপরীত যদি চলে যান ঈমান থাকবে না। আমি বললাম ভাই জানলে ভেড়ার উপর ছাগল পরামানিক, চোরে চোরে মাস্ত তো ভাই, ও ভাই আসো ভাই, সবাই মিলে এক হয়ে যায়। যত 2 নম্বর সুবিধা ধর্মের লেভেল লাগায় ভাগ করে খায়, যাই ডাকলো হাই রে, বুঝার সুজা নাই রে, দৌড় দিয়ে যাই রে, সব সুবিধা ভাগ করে খাই রে, আর নাচতে নাচতে জাহান্নামে ঢুকে যাই রে। কি বুঝবো আমরা? ও মুসলমান, হক কথা বলে হকপন্থী মানুষ যারা, তাদেরকে মধুর মতো মিষ্টি লাগবে, আর বাতিল যারা, তাদের অন্তর কলিজা পুড়ে ছাই হয়ে যাবে, বিষের মতো তিক্ত লাগবে। তাতে যায় আসে না। হকপন্থী একজন হলেও তার দ্বারা সারা জগতে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, শান্তি নাজিল হবে, আযাব গজব বন্ধ হবে, সারা পৃথিবীর মানুষ বেঁচে যাবে। হকপন্থী হতে হবে। ওয়াজ যেই মাত্র মাহফিলে উঠলাম, মাহফিলে উঠে ইন্টারনেটে সারা পৃথিবীময় আমার ওয়াজ যাচ্ছে, ঢাকাতেও বিভিন্ন জায়গায় লাইভ হচ্ছে। আমি পায়ে হাত দিয়ে বলবো, ওয়াজগুলি আপনারা রেকর্ড করুন অথবা যে কোনো ভাবে ডাউনলোড করে রেখে দেন। যদি ডক্টর আশরাফ সিদ্দিকী কোনো ভুল তথ্য দিয়ে থাকে, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। আই এম ডক্টর আশরাফ সিদ্দিকী নাসিস গুনাহগার, আই এম ডক্টর আশরাফ, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। From this night to death of my death, from this night to my death, I always ready for tawbah. আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তওবা করতে রেডি আছি। ওয়াজে উঠলাম, ওয়াজে উঠে আমার মনটা খারাপ হলো। সভাপতি তখন সমর্থন দিয়েছে,
অন্যায় যে করে আর অন্যায় যে সহে, কি সমান অপরাধী না? তো আমি বললাম ভাইজান ঠিক আছে, আপনারা দুইজন তো একই মাপের মানুষ, কোম্পানিটা খালি আমার আলাদা। তো আমি মাহফিলে উঠে বললাম, সম্মানিত সভাপতি, সম্মানিত আলিম ওলামা ভাইরা, আপনার আমার মাথার তাজ, আপনারা আলেমদের বিরুদ্ধে কোনো অবজেকশন আমার নেই। আমার অবজেকশন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা গেলে সে কথার বিরুদ্ধে। আমার কথা বোঝেন নাকি আপনারা? তো আপনারা এখানে আছেন লক্ষাধিক মানুষ, আপনারা প্রায় কয়েক মাইল দূরে খালি মাইকি দেওয়া হয়েছে, এতগুলো মানুষ আপনারা। আমি বলতে চাই, আজকের মাহফিলে হয় সভাপতি আর দ্বিতীয় বক্তা আমার কাছে তওবা করবে, নয়তো আমি ওনাদের কাছে তওবা করব। কি সমস্যা আছে নাকি? আমি আল্লাহকে মানতে চাই, ভয়ের কি আছে? ভয়ের কি আছে? তওবা করে আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, ফিতনা নেই তো। ফিতনা কি? তো সমস্ত মানুষ হা করে উঠলো, হুজুর ঠিক আছে, আপনার ওয়াজ শুনে যাওয়া লাগবে। দুইজন আটকে গেল। দ্বিতীয় বক্তা তো ইচ্ছা করলে মানে মাহফিল করে দূর দিত, কেউ যেতে পারলো না। একজন বাম পাশে বসলো, একজন ডান পাশে বসলো। বুঝেন না? বুঝেন। আমি ওয়াজের শুরুতে বললাম, ভাইজান আপনারা দুইজন একটু দয়া করে আমাকে বুঝে দিবেন, আপনারা কি সূরা কাউসার কোনোদিন পড়ছেন? কয় কি সারা জীবন ইমামতি করি, কাউসার শিখিনি? কথা মনে কষ্ট পাচ্ছে না? দ্বিতীয় নম্বরে বললাম, ভাই আপনারা কি সূরা ফাতিহা কোনোদিন পড়ছেন? তো প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে, আমরা সূরা ফাতিহা পড়িনি। তবে পড়ছেন, কিন্তু মনে হয় অর্থটা করেননি। যে ব্যক্তি বলবে আমার নবী কিছু দিতে পারে, জানলে সেরেক হবে। তিনি গোটা কোরআন শরীফের তাফসীরের নাম করে শুধু ঝোলা খেয়ে বেড়ায়, টাকা খেয়ে বেড়ায়, শুধু অর্থ উপার্জন করে বেঁচে বের হয়েছে। সে গোটা কোরআনের তাফসীর তো দূরের কথা, সেটা কাউসারের বাংলা সরল অর্থ জানে না। আর যে বলবে আল্লাহর ওলি দরকার না, ওলি আউলিয়া মানে ভণ্ডামি, সে ব্যক্তি গোটা কোরআন শরীফের ব্যাখ্যা তো দূরের কথা, তাফসীর তো দূরের কথা, সূরা ফাতিহার মাত্র 2টা আয়াত, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আয়াত শরীফের বাংলা অর্থ সে জানে না। সবাই তো মনে করতেছে বাপ রে কি হচ্ছে। আমি বললাম, ভাই সূরা কাউসার থেকে শুরু করি, পড়েন তো, আমাকে শুনে দেন তো। ইন্না আতাইনা কুমুল কাউসার, কথা কয় নাকি? নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে কাউসার দিছি নাকি? নাউজুবিল্লাহ। ইন্না আতাইনা কাউসার, নিশ্চয় আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রি করে দিলাম কাউসার। দান করা মানে রেজিস্ট্রি করে দেওয়া। কথা বোঝেন নাকি? আপনারা কাউকে জমি দান করে আবার নেন নাকি? তো জমি দান করে দেন রেজিস্ট্রি অফিস থেকে, রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার ঘুষ খায়ও উল্টাপাল্টা করতে পারে। আর আমার আল্লাহর কোরআন শাশ্বত, অভয়, চিন্ময়, ইউনিভার্সাল, আল্লাহ স্পিকিং, দ্য স্পিকিং অফ আল্লাহ। There is no confusion in speaking of Allah. It's a universal truth from salvation to judgment, no doubt. It's the speaking of Allah Pak, actually number 2 in Surah Al-Baqarah, at the part of 1, so number 2 in Quran Sharif Madaniya, Allah speaking, Dhalikal Kitabu la rayba fi. It's my open challenge at first of this Quran. আমি আল্লাহ ফার্স্টেই চ্যালেঞ্জ দিয়ে দিলাম কোরআনে, যে আমার কালামে কোনো ভুল থাকা তো দূরের কথা, কোন রকমের ত্রুটি থাকা তো দূরের কথা, আমার কালামের মধ্যে কোনো সন্দেহের অবকাশও নাই। নবীর কথায় সন্দেহ আছে না? কথা কয় নাকি? My Allah speaking, the speaking of your Rasul Pak sallallahu alayhi wa sallam, as well as like speaking of your Allah. It's maybe wahi matlub, that means Quran Sharif, or it's maybe wahi gair matlub, that means Hadith Sharif. It's speaking of our Allah Pak, ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm, at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. My Allah speaking, he is an exceptional person and he is dedicated from Allah without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists from Fajr to the judgment, no doubt. It's speaking of Allah. My Allah speaking, وَمَا يَنْتِقُ عَنِ الْهَوَىٰ
وحي يوحى علمه شديد القوى সূরাতুন নাজম 53 নম্বর সূরা 27 নম্বর পারা মক্কায় অবতীর্ণ সূরা সূরাতুন নাজম 3, 4 এবং 5 নম্বর আয়াত। যে প্রথম অংশ আমার নবীজির ঊর্ধ্বগমন মেরাজকে নিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর 3, 4 এবং 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার নবী যে তোমাদেরকে মেরাজ শরীফ সম্পর্কে তোমাদের ঘটনা শোনাচ্ছেন, এই ঘটনা কিন্তু কোনো তার নিজের বাণী নয় রে। আমার নবীজি একটি কথাও কখনো বানিয়ে 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 কখনো বলেন না, বলেন না, বলেন না। আমার নবী যত কথা তোমাদের কাছে পরিবেশন করেন, যত রকমের কাজ তিনি করেন আর করতে বলেন, প্রত্যেকটা কথা দুইটি ওহীর বিকাশ হতে পারে। ওহী মাত্র কোরআন শরীফ জিবরিল মারফত পঠন, দ্বিতীয় হতে পারে ওহী গায়রে মাত্র হাদিস শরীফ ডাইরেক্ট আমার নবীজির উপরে আল্লাহ পাকের ইলকাম। আল্লাহু আকবার। এর নাম হাদিস শরীফ। নাম কি? হাদিস শরীফ। এই দুইটি ওহী ছাড়া আমার নবী কোন কথা তিনি কখনো বলেন না। আমার নবীজিকে সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত যত রকমের জ্ঞানের দরকার, বিজ্ঞানের দরকার, সকল জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়া বিজ্ঞানীদের বিজ্ঞানী, উস্তাদের উস্তাদ, সমস্ত শিক্ষকের শিক্ষক, exceptional passman and highest educated from Allah and exceptional and ideal master for get sentence from foundation to development, no doubt সকল প্রকার জ্ঞানীদের জ্ঞানী বানায়া আমি আল্লাহ আমার নবীকে আমি জমিনে প্রেরণ করেছি। আল্লামাহু শাদীদুল কুওয়া। তাহলে নবীর কথা সঙ্গে আছে না? আল্লাহর বাণী বলছি, ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। বন্ধুগো, যেই কোরআনে সন্দেহ নাই, যেই কোরআনে শাশ্বত অব্যয়ক্ষয় চিহ্নয় ভার্সেল, শাশ্বত অব্যয়ক্ষয় পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, কোন রকমের সংকোচন, সংযোজন, সংশোধন কোন কিছুতে কোরআনে নাই। ওই কোরআন শরীফ দিয়ে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। নবীকে কাউসার। এখন নবী কি সব খাইবে? না, না আপনাদের দিবে। কথা কয় রাখেন। এবার বুখারীর হাদিসে আসে, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রাহুল বুখারী, মুসলিম, ফাতুল বারী, উম্মতুল কারী, শারহুল শরীফ, তাফসীরুল বারী, মুজাহিদ, সুনান দারমি, দারে কুতুব কিতাব আল-আথহার ওয়া গায়রা যালিকা 40 কিতাবান সহিহা। প্রায় 40টার বেশি হাদিসের কিতাব আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, এই দুনিয়াতে যত রহমতের দরকার, বরকতের দরকার, শান্তির দরকার, গায়বী মদদের দরকার, আযাব গজব থেকে বন্ধ হওয়া দরকার, মাপ পাওয়া, আযাব গজব থেকে বেঁচে যাওয়ার দরকার, যত খয়রুন কাছি সব আমার আল্লাহ আমাকে দান করেন, আর আমি নিজের হাতে সারা জগৎ বন্টন করি। আল্লাহ আমার নবীকে দেন, আপনাকে দেন না। কথা বলেন কেন? আমার নবী আমাদের দেন। তাহলে যে বলবে নবী দিতে পারে না, এ ব্যক্তি কোরআন অস্বীকারী। বুঝাতে পারছি? আমার নবী দিতে পারেন 100%, কিন্তু সেটা তার নিজের থেকে নয়। আকীদা হলো আমার আল্লাহ থেকে নিয়ে দেন। কথা কি বোঝেন নাকি? আর
আর আল্লাহ যা দেন তা তিনি নিজের থেকেই দেন, তিনি কারো কাছ থেকে নিয়ে দেন না। কথা বোঝেন নাকি আপনি? আমার নবী যা জানেন তা কমপ্লিটলি জানেন, তা আল্লাহ থেকে জানেন। আর আমার আল্লাহ যে আলিমুল গায়ব জানেন তা তার নিজের জানা, কারো কাছ থেকে নেওয়া নেই। এই কথা বোঝাতে পেরেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা হতে পারে না। সাকারাতে মৌতে কি যে যন্ত্রণা, পড়েন আমার সাথে, সাকারাতে মৌতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, কাউসারের পানি দিলেন শাহে মদিনা, আল্লাহু আকবার, কাউসারের পানি দিলেন শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি, সবাই নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, আল্লাহর দেশে নবী জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা, আল্লাহর দেশে নবী বিপদ থেকে তরানিওয়ালা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি উম্মতের মনের বেদনা নবীজি সইতে পারেন না, সুবহানাল্লাহ, উম্মতের মনের বেদনা নবীজি সইতে পারেন না। বুঝতে অসুবিধা হচ্ছে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর। এই রউফুর রহিম আমার আল্লাহ মালিক হিসেবে, আর রউফুর রহিম দয়ালু আমার নবী উম্মতের জন্য নবী হিসেবে। কথা বুঝতে পেরেছেন? রউফুর রহিম মানে যিনি উম্মতের জন্য কান্ডারি, কষ্ট হয়, উম্মতের মনের বেদনা নবীজি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজি মহব্বতে জীবন দিয়ে দিন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। সারা জীবন কাটলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, আল্লাহু আকবার। সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই কোরআন মেনে নিন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবীর ভালোবাসা ঈমান কুরআন পাকে কয়, নবীর ভালোবাসা ঈমান সূরা আহজাব 6 নম্বর আয়াত কয়, নবীর ভালোবাসা ঈমান বুখারী 71 পৃষ্ঠা কয়, নবীর দুশমনি বেঈমান সূরা বাকারা 98 আয়াত কয়। আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার মখলুকাতের, শ্রেষ্ঠ আমার সৃষ্টি জাতের, শ্রেষ্ঠ আমার নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, আল্লাহর দেশে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা, ঠিক নি? জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি।
একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। বুখারীর হাদিস, মিশকাতের 554 পৃষ্ঠার হাদিস। লাম ইয়াতামাসসান নার মুসলিমান মার রুআনি ওয়া রুআ মার রুআনি। সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন স্পর্শ করবে না মুমিন, মুসলমান, পুরুষ, মহিলা, জিন, ইনসান, যে ব্যক্তি আমাকে দেখেছে অথবা আমাকে যে দেখলো তাকে যে দেখেছে। বুখারীর অপর হাদিস, মারওয়ানি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান দুনিয়ার সবার রূপ ধরতে পারে, আমি নবীর রূপ ধরতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়। নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে, উম্মতদের দিদার দিয়ে ধন্য করিবেন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, কিয়ামতের বিপদে নবী সেজদায় থাকিবে, মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতদের পার করিবে। আল্লাহু আকবার বলে না, ভুলবো না ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমি আল্লাহর হাবিবের রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু সহ আমার নবীজির প্রমুখ সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজির মিলাদ মাহফিল আমি করেছি। নবীর উপর দরুদ শরীফ পড়া হয়েছে। নবী আমাদের কাছে আসলেন, আজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকে আমরা মহব্বতের সাথে, আদবের সাথে সালাম দিলাম। আমার নবীজি বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনাদের আমলগুলি দেখে আল্লাহর রহমতের সকল দরজাগুলি খুলে গিয়েছে। রহমতের ফেরেশতারা আপনাদের জন্য দোয়ায় মগ্ন হয়ে গেছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাল্লাত লাকুম শাফাতি, আপনারা যে আমল করতেছেন এই আমলটির জন্য আমি নবীজির উপরে কিয়ামতের ময়দানে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। অন্য হাদিস না জাতেকা মান ফেলাকা, আপনি যে আমল করছেন, যেই আমলটা পরবর্তীতে যারা করবে, আপনারা যে মর্যাদা পেলেন, আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এই মর্যাদাটা তারা কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতদের পার করিবেন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, যাই না, সেদিকে অনেক রাত হয়ে গেল, রেখে এসেছি। বলছিলাম ভাই, আপনারা যে সূরা কাউসার জানেন, মনে আছে? কথা কয় নাকি? সূরা কাউসার জানেন? সূরা কাউসারের প্রথম আয়াতটাই পড়ুন। আমার আল্লাহ বলেন, আমি আমার নবীকে কাউসার দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন, রে দুনিয়ার মুসলমানেরা, কাউসার দেওয়ার অর্থ হলো খয়রুল কাসির দান করা। যত উত্তম, যত মঙ্গল সব আমার আল্লাহ নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। আর এইটার সূরতে আল্লাহ পাক নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কথাটা আমার আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন। আমার নবীকে আমি সব রহমত, শান্তি, বরকত আমি দান করলাম। আর আমার নবী বলছেন আসসালামু আলাইনা, আমার সাথে যার কানেকশন, মুড কানেকশন, মহব্বতের কানেকশন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর যারা নেককার আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি ওয়ালি আউলিয়া,
ও আল্লাহ, আমি তাদের কাছে আপনার দেওয়া রহমত, শান্তি, বরকত আমি বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ। এটাকে নিয়ে আসে তো আমরা সহিহ হাদিস বলে দেই যে নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ছি, নামাজের বাইরে আবার ইয়া নবী কেন? কথা বল না কেন? নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়েছি, বাইরে তো ইয়া নবী বলা যাবে না, আইয়ুহান নবী বলতে হবে। কারণ ইয়া নবী বললে শিরক হয়ে যায়। কি হয়ে যায়? কথা কয় না দেখি। তাহলে আমি একটা হাদিস বলে দিব, মন খারাপ করতেছেন আপনারা? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়েছেন তখন আল্লাহর ডাক হলো আইয়ুহান নবী। ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস। যত জায়গা আমার আল্লাহর ডাক ইয়া আইয়ুহান নবী, আর আমার নবীর ডাক ইয়া জাবের, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া উমর, ইয়া আবু বকর। আমার নবীর ডাক আইয়ুহা নয়, আমার নবীর ডাক ইয়া। আর সাহাবায়ে কেরামের ডাক عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 فرقه وفي روايه اخرى من بالله كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي আল্লাহু আকবার। رواه ابو داود فضل الموجود مشكات من ركعات الصدر ما سنن درمي ذلك ابن الترمذي تحفة الاحوادي وغير ذلك 50 كتابا صحيحا একটা নয় দুইটা নয় 50 থেকে 105টা হাদিসের কিতাব। তিরমিজির 171 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা আরবি বলিয়াম আমার আল্লাহর হাবিবের হাদিস বলে দেব। অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। 1500 বছর আগে নবী ভবিষ্যৎবাণী করলেন 72 দল জাহান্নামী, একটি দল জান্নাতি। যেই নবী জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, যে নবী জাহান্নামীর সার্টিফিকেট দিতে পারেন অ্যাডভান্স 1500 বছর আগে, ওই নবী কি দিতে পারেন না? একই হাদিসের ভিতরে আমার নবীজি বললেন জাহান্নামী বাতিল 72, একটা দল জান্নাতি। জান্নাত জাহান্নামের সার্টিফিকেট একই হাদিসের মধ্যে আমার নবী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হয় ভাইজান? এবার আমি বলবো সাহাবায়ে কেরাম আরজ করলেন ওয়ামান হিয়া আইয়ুহান নবী। কে বুঝে আসছে? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বড় মসজিদের খতিব সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত প্রধান মেহমান জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আসছে না ভাইজান? আসছে কি? তাহলে ভাইজান বস। বলার তো কিছুই নেই, আল্লাহ বলো তো। আমি আপনাদের বলেছিলাম যে আমি আজকে আলোচনা কিছু বেশি করব না, আমার ভাইজান আসলেই ছেড়ে দিন। উনি বড় মসজিদের খতিব সাহেব, উনি এখন প্রাঞ্জল ভাষা আপনাদের কাছে কথা বলবেন। আমি আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত যা বলেছি মালিকের সন্তুষ্টির জন্য যে কথাগুলি বলার চেষ্টা করেছি, মহান আল্লাহ আমাদের সবাইকে সে কথাগুলি বোঝার তৌফিক দিন। আমি যেটা ওনাদেরকে বোঝাচ্ছিলাম এক কথা বলে দেন যে এখানে দেখেন ওমান হিয়া আইয়ুহান নবী বলছেন না ইয়া নবী বলছেন? ওমান হিয়া ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে যেই হাদিসে নবীজি বললেন, খেয়াল করেন কোন দলটি জান্নাতি, হুজুরকে জিজ্ঞাসা করা হলো। ওই হাদিসে নবীজিকে বলা হয় ইয়া নবী ইয়া রাসূল, আর আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি।
তো যেই হাদিসে বললেন হুজুর সাহাবায়ে মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, ওই হাদিসে সাহাবীদের ডাক হলো ইয়া নবী ইয়া রাসূল। সাহাবায়ে কেরাম নবীকে সারা জীবন ওমান ইয়া রাসূলুল্লাহ, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, ওমান ইয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, যত জায়গা আমার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়েছেন শুধু ইয়া নবী ইয়া রাসূল বলে ডেকেছেন, কোন জায়গায় আইয়ুহান নবী বলেন নাই। আইয়ুহান নবী শুধুমাত্র আমার আল্লাহ ডেকেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই কথাটা নামাজের ভিতরে সেদিন হয়েছে বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু সারা জীবন তারা নামাজের ভিতরে আইয়ুহান নবী লিখেছেন। আমরাও যারা তরিকতের ফুরফুরা মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত হক্কানি ওলি আউলিয়া সবাই আমরা নবীকে নামাজের ভিতরে আইয়ুহান নবী বলবো। কিয়ামত পর্যন্ত নামাজের বাইরে সাহাবায়ে কেরামতের সাথে একমত থেকে ইয়া নবী ইয়া রাসূলি ডাকবো ইনশাআল্লাহ। বলেন না কেন? ইনশাআল্লাহ। কে কি বললো আমার দরকার নেই। সাহাবীদের মতের সাথে যারা মিলবে তারা জান্নাতি, সাহাবীদের মত থেকে যারা দূরে যাবে তারা বাতিল 72। নবী বলেছেন জাহান্নামী। যে যা পারে করুক, আমাদের দায়িত্ব সত্য বলে দেওয়া, ঠিক না? বাতিল জোরে কন। এখানে একটা প্রশ্ন আসে, কয় নবী যখন সাহাবীদের দেখেছেন ইয়া আবু বকরিন ইয়া জাবের, ওই যে নূরের হাদিসটা হলো জাবেরকে ইয়া জাবের বলে ডাকা হয়েছে, ইয়া আবু বকরিন ইয়া উমার, তখন তো তারা সামনাসামনি ছিলেন। একটা প্রশ্ন আসে এখানে, তারা তো সামনাসামনি ছিলেন, নবী তাদের সামনে, তারা নবীর সামনে সামনাসামনি ছিলেন, এই জন্য ইয়া বলে ডাক দিয়েছে। এখন তো আর নবীর সামনে নেই। কি কথা বলেন না কেন? এই কথা যারা বলবেন পায়ে হাত দিয়ে বলবো, দয়া করে একটু সূরাতুল আহজাব আপনারা 33 নম্বর সূরা 22 নম্বর পারা, মদিনাবতী সূরা, নাসিক আয়াত, মানসুখ করা কোনো আয়াত নেই, হাদিসে নাই, 45 নম্বর আয়াত সেটা পড়বেন। এর ব্যাখ্যা বুখারী হাদিস থেকে নেবেন। এরপর খাফাতুল মুবিন বুখারী সরা প্রথম খণ্ড 340 পৃষ্ঠা খুলবেন, তাহলে সব পেয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই শাহিদ শব্দের অর্থ আমার আল্লাহ বলেন, ও আমার নবী, আমি কিয়ামত পর্যন্ত আপনাকে উপস্থিত নবী হিসেবে, সাক্ষী নবী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আর শাহিদ শব্দের অর্থ সাক্ষী, উপস্থিত। সাক্ষী হতে দেখতে গেলে উপস্থিত হতে হয়, আর শাহিদ মানে উপস্থিত। আপনারা নামাজের ভিতরে আপনারা কি বলে, আমি তাহলে ভাইজানকে দেখে আমি কষ্ট দিচ্ছি, একটা কথা যে বলছি এটা শুধু বলছি ভাইজান একটু প্লিজ। তো এই কথাটা শুধু এইটুকু বলে দিচ্ছি যে শাহিদ শব্দের অর্থ আপনারা যখন নামাজে জানাজাতে তৃতীয় তাকবীরে দোয়া করেন, কি বলেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আছে নাকি? আয় আল্লাহ, আমাদের জীবিতদের, আমাদের মৃতদের, আমাদের সাথে যারা উপস্থিত আছে তাদের, এই শাহিদ মানে উপস্থিত, কথা বোঝেন নাকি? আল্লাহ আমাদের সাথে যারা উপস্থিত আছে তাদেরকে, ও গয়বিনা যারা উপস্থিত নাই তাদেরকে, গয়বের বিপরীতে শাহিদ না হয়েছে। তাহলে শাহিদ মানে জানাজার নামাজে উপস্থিত নিলেন, আর কোরআনের আয়াতে গিয়ে বলছেন নবী উপস্থিত থাকেন না, এ কথাটা কোরআন মানা হলো না। উপস্থিত কিরকম? এই আয়াতের ব্যাখ্যায় বুখারীর হাদিস, হুজুর বলেছেন লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নয়, সামনে যতদূর দেখি, পিছে ততদূর দেখি, ডানে যতদূর দেখি, বামে ততদূর দেখি। সুবহানাল্লাহ। হুজুরকে বলা হলো, হুজুর আপনি কি ইন্তেকালের পরেও তাই দেখবেন? হুজুর বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আমাকে যে পাওয়ার দেওয়া হয়েছে এর চাইতে 1000 গুণে বেশি পাওয়ার দেওয়া হবে কবর থেকে জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। হুজুর বললেন কবরের ভিতরে আমাকে এইভাবে গোটা জগৎটাকে দেখানো হবে, অর্থাৎ গোটা জগতের নিকটে আমি এত উপস্থিত, আর আমার কাছে গোটা জগৎটা এত নিকটে যেন গোটা জগৎটা আমার হাতের তালুর ভিতরে। সুবহানাল্লাহ। গোটা জগৎ যদি হাতের তালুর মধ্যে হয়, ওই ইয়া নবী বললে নবী দৌড়ে আসা লাগে না। এই আকীদা আমাদের নয়, আমার ফুরফুরা সিলসিলা আকীদা এটা নয় যে নবী আসছে চেয়ার মারো, চেয়ার দাও, হুজুর আসছে দাঁড়ালাম, হুজুর গেল বসে গেলাম, এরকম নয়। আমার নবীজির কাছে গোটা জগৎটা তার হাতের তালুর মধ্যে যেমন উপস্থিত, এরকমই নিকটে। সুবহানাল্লাহ। আমরা নবীর নিকটে, নবী আমাদের নিকটে। আরো আছে নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীজি হচ্ছেন মুমিনদের জীবনের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ। সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত খুললেই পাবেন, মদিনাবতী সূরা। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে, মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সত্যিকারে আমি খুশি হয়েছি ওই দুইজন, ওই সভাপতি আর ওই দুইজনকে আমি এই বিষয়গুলি নিয়ে যখন আলোচনা করেছি, আমি তওবা করাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাই কবুল করুন। هذا من عند ما ينفاد وما عند الله رسوله صلى الله تعالى عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته। ইন্ডিয়া থেকে গরু বন্ধ করে দিয়েছে, এই জন্য দাম বাড়ছে। ইন্ডিয়া থেকে এই যে ইয়াবা, এই যে বোমা, এই যে মেড ইন অস্ত্র, এগুলো বন্ধ হয় না কেন?
কথা বলেন, কথা বলেন। এটা একটা। তারপরে আমার মনে হয় গোয়েন্দারা এই সমস্ত জঙ্গিবাদ, এই সমস্ত জিএমবিদের দ্বারা অবশ্যই তথ্য উদ্ঘাটিত হয়েছে। এরা